প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জমি ক্রয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে আমি এই ভিডিওটা যখনই করছি এবং যেই বিষয় নিয়ে করছি, যদি আপনার কাছে এরকম একটি কাগজ থাকে তাহলে বুঝতে হবে যে আপনি একটি নিষ্কণ্টক জমি অলরেডি ক্রয় করে ফেলেছেন। মানে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল সরকারকে এবং জমিদাতাকে টাকা পয়সা দিয়ে ঝামেলা মিটিয়ে আপনি একটি নতুন দলিলের মালিক হয়েছেন। তো আমরা জানি সাধারণত দলিলের মালিক হলেই জায়গার মালিক হওয়া যায় না, সাথে একটি নামজারি খতিয়ান লাগে। তো নামজারির উদ্দেশ্য হলো আপনার নামজারি যখন আপনি করবেন তখন যে দলিল দাতা তার ভূমি রেজিস্ট্রি অফিসে যে আছে তহসিল অফিস আছে, ওই তহসিল অফিসে যে রেজিস্টার খাতা আছে সেখানে আগের মালিকের নাম কেটে নতুন মালিকের নাম যোগ হবে। তো আপনার কাছে যদি এরকম একটি খতিয়ান খসড়া খতিয়ান থাকে তাহলে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে আপনি একটি নতুন জমির মালিক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো জমির মালিক হওয়ার পর আপনাকে নামজারির আবেদন করতে হবে। তো নামজারির আবেদন সাধারণত আমাদের দেশে মানুষজন নিজেরা করেন না, এটা সাধারণত দালাল দিয়ে করানো হয়। ভূমি অফিসের দালাল আছে, অন্যান্য জায়গার দালাল আছে, তাদের দিয়ে করানো হয়। তো এটা করতে যদি নিজে করেন তাহলে খরচ হয় মাত্র 1100 টাকা। আর যদি দালাল দিয়ে করেন কারো কাছ থেকে 15,000, 20,000 বা কিছু কমও নিয়ে থাকে। তো আসেন, আমার হাতে অলরেডি একটি খতিয়ান আছে, প্র্যাকটিক্যাল খতিয়ান আপনাদেরকে দেখাই। আমি উম, গোপনীয়তার স্বার্থে এই খতিয়ানের যারা ওনার তাদের নাম, তাদের মৌজা এগুলিকে করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। তো দেখেন, একটি জায়গা নামজারির খতিয়ান করতে দেওয়া হয়েছে। তো প্রথমে এই খতিয়ানটা ঠিকই ছিল। দেখেন, 3টা অংশ, 3জনের নামে 3টা অংশ, জমির পরিমাণ সব ঠিক আছে, সবই ঠিক আছে। উনি এই প্রথম যে গ্রহীতা তার ভোটার আইডি কার্ডের নাম্বার ভুল করছেন, যেই কারণে এটা বাদ হয়ে গেছে। তো খসড়া খতিয়ান যেহেতু, সেহেতু এটাকে আবার আপিল করা যায়, সেহেতু এটা বাদ হইল। দেখেন দ্বিতীয়টা, দ্বিতীয়টা আবার দেখেন কি করছে সে। এখানে তো সে মোবাইল নাম্বার বা জন্ম তারিখ সবই ঠিক উঠাইছে, কিন্তু এখানে এসে সে আবার ভুল করে ফেলছে, আপনার জমির হিসাবে ভুল করে ফেলছে। দেখেন, দেখেন এই যে 7 নম্বর কলামে, এই যে 7 নম্বর কলামে দেখেন, এখানে হবে 1, এই যে এখানে হবে 1, উনি এখানে লেখছে 999407, এখানে একটা তার হিসাবে ভুল। তারপর দেখেন এখানে জমি হবে 899.50 অযুতাংশ, কথাটা লেখা হবে 0 একর 8 শতক 99 অযুতাংশ। এখানে কথাটা হবে 8 শতক 99 অযুতাংশ 50 লক্ষাংশ। উনি 50 না লিখে 00 করে ফেলছে। দেখেন কি একটা অবস্থা। দেখেন এই 2 নম্বর, এটা 2 নম্বর খসড়া খতিয়ান। দেখেন এখন আবার দেখেন ফাইনালি একটা আসছে 3 নম্বরটা, ওইটাই আবার আবেদন করা হয়েছে। দেখেন তারিখ দেখেন 11/8/2025, এই রিসেন্টলি দেখেন এখানে সব কিছু ঠিক আসছে, ওকে দেওয়া হয়েছে। দেখেন এই যে 50, দেখেন 899.50, 899.50, এই যে দেখেন কথায় লেখা আছে 1 একর 8 শতক 99 অযুতাংশ 50 লক্ষাংশ। এখন এইটা সুন্দরভাবে আশা করি বের হয়ে যাবে। তো আপনারা যারা এই খাস খতিয়ান করতে দিছেন, জমির নামজারি করতে দিছেন, শুধু করতে দিয়ে ঘুমিয়ে থাকলেই হবে না, আপনাকে এটা যথাযথ টোটাল কাগজটা মিলিয়ে দেখতে হবে যে তার ব্যক্তির নাম, তার ঠিকানা, তার মোবাইল তার ভোটার আইডি কার্ড নাম্বার, তারপরে জমির অংশ,
তারপরে খতিয়ানের ভিতরে জমির যে অংশ, এগুলি আপনার দলিলের সাথে সবকিছু ঠিক আছে কিনা, ওইটা ঠিক থাকলে আপনি অবশ্যই তাকে অনুমতি দিয়ে দিবেন। তো আমি আশা করি এইভাবে আপনাকে কেউ এ পর্যন্ত এরকম ভিডিও দেখায়নি। আপনি আপনার নিজের স্বার্থে, অপরের স্বার্থে, বন্ধু-বান্ধবের স্বার্থে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আমি আশা করি আপনাদেরকে উত্তর দিয়ে জানাবো এবং আশা করব যে এই প্র্যাকটিক্যাল ভিডিও দেখার পর আপনার জমির খতিয়ানে কী ধরনের ভুল হতে পারে তার সম্বন্ধে ধারণা তৈরি হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন। লাইক দিলে ভিডিও করতে অনুপ্রেরণা পাই। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।